তো লুঙ্গিটা কেমন দাদা? আপনি একটু হাঁটেন দেখে হাঁটতে পারেন না? সেই দর্শক দেখেন এ নিয়ে অসুস্থ, এই যে কোমরের সমস্যা, ব্যাকবোনের পেন, অলওয়েজ স্ট্যাম্প। তো এই অবস্থা তার ওই যে তারই সংসার চলে না, তাকে বাড়তি একটা খোরাক দেওয়া লাগে তাকে, সে তো কর্ম করতে পারে না। বড় ভাই তাকে তো না খেলে রাখতে পারে না। তো সেই দর্শক খালি হাতে না আসে এই ভাইয়ের জন্য আমি একটা লুঙ্গি আনছি। আচ্ছা ওখানে জানা আদাব দাদা। আদাব। ভালো আছেন? হ্যাঁ ভালো। তো এটা এই জায়গাটার নাম কি? হ্যাঁ এই জায়গাটার নাম কি? জায়গাটার নাম কুচেরপাড়া। কুচিয়ারপাড়া, হ্যাঁ। দিনাজপুর ডিস্ট্রিক্ট ঘোড়াঘাট থানা, কুচিয়ারপাড়া 8 নম্বর ওয়ার্ড। আমি যতটুকু জানি। আচ্ছা যাই হোক, তো আপনার নাম কি? রাম টুডু। রাম টুডু। ইনি কি হয়? আমার বড় ভাই। এরা সবাই আপনার ফ্যামিলি? হ্যাঁ। তা আপনার এই বাড়ি ঘরে এই অবস্থা কেন? হ্যাঁ নাই তোরে বাবা কিছু বাবা। আপনার কিছু নাই? না। এই যে বাড়ি ভিটাটা কি আপনার নিজের? না না নিজের নয়। তার এটা আর একজন আর। হ্যাঁ। আচ্ছা, আপনার আপাতত বসবাস করে আছে? হ্যাঁ বাবা। তা আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে 8 জন। 8 জন। হ্যাঁ। তা আপনার সংসার কিভাবে চলে? এই যে হ্যাঁ দিন মজুরি। দিন মজুরি। হুম। প্রতিদিন কি কাজ হয়? প্রতিদিন হয় না তো। রোজ প্রতিদিন একজন কত টাকা কামাই করে? 400 টাকা। 400 টাকা। কারো হয় কারো হয় না? হয় না। হ্যাঁ এইভাবে দিন চলে। দিন চলে। তা এখন এই যে বাড়ি ঘরে কষ্টে আছেন? হ্যাঁ না খুব কষ্ট আছে। কষ্টে আছে। তো দর্শক দেশের বাইরে যারা আমার এই প্রতিবেদনটা দেখতেছেন, যে একটা প্রতিবেদন, এরা আদিবাসী সম্প্রদায়ের লোক। দেখেন এটা 8 জন ছেলে মেয়েরা সংসার নাতিপুতি তার সাথে যুক্ত আছেন। এরা দিনমজুর। আজকে যদি কাজ হয় আজকে খাবে, কালকে কাজ হবে না, ওনারা খাবে না। হ্যাঁ। আবার তার পাশাপাশি একটা বাড়তি ঝামেলা ভিডিওটা বিক্রি করছে, সে দয়া করে তাকে থাকার জায়গা দিচ্ছে। তারা আজ 10 বছর ধরেই তারা সময় চায় যে আমরা চলে যাব, কিন্তু তারা নতুন করে জায়গাও কিনতে পারে না, এই জায়গা ছেড়েও যেতে পারে না। যে দিছে সেও বিপদে, এরাও বিপদে। তো সেই দর্শক দেশ এবং দেশের বাইরে যারা ভিডিওটা দেখবেন, ওনার যেটা আমি কষ্ট দেখলাম, ওনার একটা বাড়ি ভিটার দরকার, কমপক্ষে 3 থেকে 4 শতক জায়গার দরকার। কিন্তু বর্তমানে বাজারে তো জায়গা জমির দাম বেশি, এরা কোথায় পায় এই টাকাটা? তো যার জন্য প্রতিবেদনটা করা, যদি কোনো মহল থেকে কোনো এই আদিবাসী সম্পদের জন্য একটু সাহায্য সহযোগিতা আসে, তাহলে তার হাতে পৌঁছে দেওয়া হবে। আমার মোবাইলে আমার ব্যক্তিগত নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে। যদি কোনো সদয় ব্যক্তি এই যে আদিবাসী সম্প্রদায়ের জন্য এরকম একটা বড়ো ফ্যামিলি নিয়ে তাদের দিনাতিপাতেই যায় না, আবার তার বাড়তি ঝামেলা বাড়ি ঘর নেই, তাহলে আমি সেই অর্থটা তার হাতে পৌঁছে দেবো। তো নমস্কার দিদি, ভালো আছেন না? তাহলে আপনারা আপাতত এই অবস্থায় আছেন, কষ্টেই আছেন। হ্যাঁ আচ্ছা। তো ইনি আপনার বড় ভাই না? তা যাই হোক, আমি অবশ্য আগেই শুনছি, জানছি যে আপনার একটা প্রতিবেদন আমি করব। যদি আল্লাহর তরফ থেকে কোনো সাহায্য সহযোগিতা আছে সেটা আমি ব্যবস্থা করে দেবো বা আপনাদের হাতে পৌঁছে দেবো। তো এই বড় ভাইয়ের জন্য আমি একটা লুঙ্গি আনছি। তো লুঙ্গিটা কেমন দাদা? আপনি একটু হাঁটেন দেখে হাঁটতে পারেন না? সেই দর্শক দেখেন এ নিয়ে অসুস্থ, এই যে কোমরের সমস্যা, ব্যাকবোনের পেন, অলওয়েজ স্ট্যাম্প। তো এই অবস্থা তার ওই যে তারই সংসার চলে না, তাকে বাড়তি একটা খোরাক দেওয়া লাগে তাকে, সে তো কর্ম করতে পারে না। বড় ভাই তাকে তো না খেলে রাখতে পারে না। তো সেই দর্শক খালি হাতে না আসে এই ভাইয়ের জন্য আমি একটা লুঙ্গি আনছি। আচ্ছা ওখানে যেন আপনার হাঁটাটা আমি দেখলাম, এই লুঙ্গিটা পরবেন। হ্যাঁ লুঙ্গিটা কি খুশি হয়েছেন? খুশি হয়েছেন? হ্যাঁ ইনি কথা বলতে পারে না, তো যদি খুশি হয়ে থাকে তো আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি যান। তো ঠিক আছে দাদা, আমি প্রতিবেদন আকারে আপনাদের এই সবার ছবিটা আমি দর্শকের কাছে তুলে ধরলাম। আবারও রিকোয়েস্ট করতেছি শুধু দর্শক, আমি একটা মানবিক মানুষ, আমি মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, এই গরিবদেরকে নিয়ে কাজ করি। তা আমার এটা একটা নতুন চ্যানেল গরিব জনতা 24 এবং ফেসবুক পেজটা গরিব জনতা 24। তা আপনারা সাপোর্ট দিয়ে আমার এই চ্যানেলে এবং ফেসবুক পেজটাকে সামনে যাওয়ার সুযোগ করে দেবেন, এবং নিত্য নতুন যেন এরকম কোনো গরিব দুঃখীদের মানবিক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি, এই প্রত্যাশাটাকে আমি শেষ করছি। তা আপনি কিছু দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন, চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষা যদি থাকে দর্শকের কাছে বলেন, যেমনটা আমি বললাম। হ্যাঁ তো ভাই আমি তো অবশ্য আমি গরিবের সন্তান না। হ্যাঁ আমি গরিবের সন্তান না, এখন গরিব হয়ে গেছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা। হ্যাঁ কিন্তু যে ভাগী শরীরগুলো ছিল, হ্যাঁ তখন আমার বাবাকে আমি দেখলাম, হ্যাঁ সেই সম্পদ আমার খাই শেষ করছে সম্পদ। আচ্ছা আচ্ছা।
তো যাই হোক, আপনি আগের যা ঘটনা ঘটেই গেছে, এখন আপনার স্বাভাবিক যে পরিস্থিতি, সেটা দর্শকের কাছে যদি আপনার কোনো আবদার থাকে আপনি বলতে পারেন। তো আমার কিছু সাহায্য করলে, হ্যাঁ সবাই, হ্যাঁ দর্শকের সামনে বলতে আমার কিছু সাহায্য করলে আমার সুবিধা হয়। আচ্ছা, তো শুধু দর্শক, সে কেঁদে দিয়েছে আবেগে, সে কথা বলতে পারছে না। আদিবাসী সম্প্রদায়ের লোক, খুব নীরব শান্ত মানুষ, শিক্ষিত মানুষ। তো আমি আর ভিডিওটা বারবার একই কথা বলবো না, আমি আমার বলা শেষ এই বলে আমি রাখছি। এবং দেশের বাইরে যারা আছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা যেন শেষ করছি রাখি। আসসালামু আলাইকুম।